Motki Bhanga Setu. I am ready for going to Netrokona, so let's go. Right now আমি আছি ময়মনসিং এবং ময়মনসিং থেকে আমার গন্তব্য হবে নেত্রকোনা। তো এই ময়মনসিং থেকে আপনারা নেত্রকোনায় বাসে যাবেন নাকি অন্য কিছুতে যাবেন সেটা আমি আপনাদেরকে বলবো। তো এখান থেকে আমি একটা রিক্সা অথবা অটোতে করে সর্বপ্রথম ব্রিজ যাওয়া লাগবে। আসসালামু আলাইকুম, আমি নেত্রকোনা যাব, এখন আমাকে কোথায় যেতে হবে? ব্রিজ যেতে হবে। ব্রিজের ভাড়া কত? 10 টাকা করে। ঠিক আছে, তাহলে আমাদের নিয়ে চলেন। সো সর্বপ্রথম আমি এই ময়মনসিং মেডিকেল কলেজের সামনে থেকে ব্রিজে যাব নেত্রকোনা যাওয়ার জন্য, এবং ব্রিজে যাওয়ার জন্য আমি এই অটোতে উঠছি, যা জনপ্রতি আপনার ভাড়া 10 টাকা করে। আর যদি আপনারা রিক্সা নেন সেই ক্ষেত্রে হয়তো আপনাকে 50 টাকা মতো নিতে পারে, রিজার্ভ যেটাকে বলে। তো আমি এখন ব্রিজে আগাই। এই ময়মনসিং মেডিকেল থেকে আপনাদের ব্রিজে যেতে এই চত্বরটা পাবেন। চত্বরটাকে বলে হচ্ছে আপনার টাইম স্কয়ার, এটা আপনার চরপড়াতে। এবং আমি এখন ব্রিজের দিকে যাচ্ছি। আপনারা এই ময়মনসিং শহরেও কিন্তু জ্যামের ভোগান্তিতে ভুগবেন, কারণ এই জায়গাটা আপনার সব জায়গা থেকে গাড়িগুলো আসে, যার কারণে কিন্তু এত জ্যামটা হয়। এই ময়মনসিং শহর থেকে আমি যতটুকু জানতে পারলাম যে আপনারা বাসে করে যেতে পারবেন, তারপরে সিএনজি করে যেতে পারবেন, আর সব থেকে মজার বিষয় হচ্ছে আপনারা কিন্তু ট্রেন জার্নিও করতে পারবেন। আমি এখান থেকে দেখি কোনটা আমার কমফোর্টেবল হয়। নেত্রকোনার সিএনজি কোথায়? পিছনে। আচ্ছা, একদম এই ব্রিজের বা এটা কিন্তু একটা টার্মিনাল, এখান থেকে আপনারা কিন্তু পাবেন সিএনজি গুলা, বাসগুলা। নেত্রকোনা সিএনজি কোনগুলা? ওই সাইডে। এই যে সিএনজি গুলো দেখতে পাচ্ছেন, এইগুলো কিন্তু আপনার এই ময়মনসিং থেকে বিভিন্ন জায়গায় যায়। এই নেত্রকোনা সিএনজি কোনগুলা? নেত্রকোনা সিএনজি স্ট্যান্ড সামনে এইগুলা। আচ্ছা, এখানে কিন্তু এক এক জায়গায় যাওয়ার সিএনজি গুলো কিন্তু নির্দিষ্টভাবে থাকে, তো আপনারা এখানে আসলে একটু বেছে নেবেন। নেত্রকোনার সিএনজি কোনগুলা? নেত্রকোনার সিএনজি এইগুলো হচ্ছে আপনার নেত্রকোনা যাওয়ার সিএনজি। এই সিএনজি কার? আচ্ছা আচ্ছা, এইখান থেকে নেত্রকোনা সিএনজি ভাড়া কত? 100 টাকা। 100 টাকা করে? 100 টাকা করে। তো এই ময়মনসিং ব্রিজ থেকে আপনার নেত্রকোনা সিএনজিতে যেতে পারবেন আপনারা মাত্র 100 টাকা করে। এই সিএনজিগুলো, এই সিএনজিতে টোটাল কয়জন প্যাসেঞ্জার থাকবে? 5 জন। 5 জন হলেই কিন্তু এই ময়মনসিং থেকে নেত্রকোনার উদ্দেশ্যে ছেড়ে দিবে। তো যাত্রা শুরু করা যাক। তো ফাইনালি আমরা সিএনজিতে উঠলাম এবং আমাদের যে যাত্রা আমরা কিন্তু অলরেডি শুরু করে দিচ্ছি নেত্রকোনার উদ্দেশ্যে। এইখান থেকে আপনার নেত্রকোনা যেতে কত সময় লাগে সিএনজিতে? আনুমানিক 1 ঘন্টা লাগে। 1 ঘন্টার ব্যবধানে আপনার ময়মনসিং থেকে আপনারা নেত্রকোনা চলে যেতে পারবেন এই সিএনজি করে। আর বাসে যদি যাই সেই ক্ষেত্রে আমার কয় টাকা ভাড়া নেবে? বাসের ভাড়া 85 টাকা। 85 টাকা। আপনারা যদি বাসে যান সেই ক্ষেত্রে আপনার 85 টাকা মতো জনপ্রতি ভাড়া লাগবে। বাসে আনুমানিক সময় কেমন লাগে? 1 ঘন্টা 10 মিনিট লাগে। বাসে যদি যান সেই ক্ষেত্রে 1 ঘন্টা 10 মিনিট, অর্থাৎ সিএনজি এবং বাস এটার খুব একটা সময়ের পার্থক্য নাই। আর এই নেত্রকোনা যেতেই প্রথমত বাঁধবে আপনাদের এই ব্রিজ, এবং এইটা হচ্ছে আপনার ব্রহ্মপুত্র নদ। আর এই যে ব্রিজের উপরে বর্তমানে আমি আছি এটাই হচ্ছে ব্রহ্মপুত্র নদের ব্রিজ, এবং এই ব্রিজের জন্যই কিন্তু এই এলাকাটাকে
সবাই ব্রিজ বলে। যদিও এটা একটা টার্মিনাল, এখানে বাস, সিএনজি বা অন্যান্য যে যানবাহনগুলো কিন্তু আছে সেগুলো পাওয়া যায়। এখান থেকে দেখতে পাচ্ছি আমরা সাইনবোর্ড যে নেত্রকোনা অনলি 39 কিলোমিটার। সো আমাদের যে সিএনজিওয়ালা সে বলছে 1 ঘন্টা সময় লাগবে, এটা আসলে ন্যাচারাল। ওকে, দেখা যাক এই যাত্রাপথে আর কি কি দেখা যায় বা সেরকম চোখে পড়ে কিনা। সাথে থাকুন, আমরা দেখি। আমরা দ্বিতীয়বারের মতো একটা সেতু পেলাম, যেটার নাম হচ্ছে মুটকি ভাঙা সেতু। নামটা কিন্তু অনেক হাস্যকর। এটা ছিল সেই মুটকি ভাঙা সেতু। এই জায়গাটার নাম হচ্ছে আপনার শম্ভুগঞ্জ, এবং এই পাশে যে রোডটা চলে গেল এটা হচ্ছে আপনার কিশোরগঞ্জ, আর নেত্রকোনা হচ্ছে এই দিকে। আমরা এই দিকটা যাব, অর্থাৎ শম্ভুগঞ্জ থেকে আপনাদের ডানে যেতে হবে। এই ময়মনসিং টু নেত্রকোনার সড়ক যে রোড, এটা কিন্তু এখনো খুব ভালো কন্ডিশনে আছে। যা আমি ইতিপূর্বে বাংলাদেশের বিভিন্ন স্থানে রোডগুলোতে দেখছি, সেই তুলনায় এই রোডগুলো অনেক সুন্দর। তো আপনারা এই সড়ক পথে জার্নি করে খুব কমফোর্টেবল পাবেন আশা করি। দেখুন রোডগুলো অনেক সুন্দর। আর মাত্র 30 কিলোমিটার, আমরা কিন্তু অনেক বেশি হয়ে চলে আসছি। এবং এইটা হচ্ছে দেখুন, ইতিমধ্যে আমরা ময়মনসিং জেলা এটা পার করলাম এবং নেত্রকোনাতে আমরা প্রবেশ করলাম। ফাইনালি আমরা প্রায় 1 ঘন্টার পরে নেত্রকোনাতে পৌঁছেছি। এইটা এখানে দেখুন নেত্রকোনার যে সিএনজিগুলো আছে, এবং আমার সামনেই হচ্ছে এই নেত্রকোনার বাস টার্মিনাল। তো এখান থেকে আপনারা নেত্রকোনার বিভিন্ন স্থানে মুভ করতে পারবেন, শহরের ভিতরে বা বিভিন্ন জায়গায় যে উপজেলাগুলো আছে। তো আজকে পর্যন্ত, দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।